নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাওনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। আশা করব সবাই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। আর ভিডিওর শুরুতে কিছু গাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো 6 ইঞ্চিতে রেডি। কোথায় দাঁড়িয়ে আছি আর কার বাড়িতে দাঁড়িয়ে আছি। নুরুদ্দিনবাবু, পুষ্পকাওনে অনেক অনেক সুস্বাগতম আপনাকে। আপনাকে অলমোস্ট সবাই চেনে যারা চন্দ্রমল্লিকা জগতের লোক। দাঁড়িয়ে আছি বাসুদেবপুর ধানকল মোড়ের একদম রাস্তার উপরে আমাদের শেখ নুরুদ্দিনদার বাড়িতে। আপনার 6 ইঞ্চি যে গাছগুলো তৈরি করেছেন সেই গাছের ব্যাপারে দু এক কথা বলুন। গাছগুলো আমার মার্চে লাগানো। হ্যাঁ, এবং লাগিয়েছিলাম অনেক। আমার এখানে বিক্রির ব্যাপার আছে তো, যেগুলো ভালো হয় সেগুলো নিয়ে চলে যায়। এখন যেগুলো দেখছেন এগুলো মানে তাদের মধ্যে থেকে ভালো আর কি, যেগুলো আছে তার মধ্যে ভালো আর কি, সবাই বেছে বেছে নিয়ে চলে যায়, যেমনটা দেখাতে পাচ্ছি বন্ধুরা দেখুন। হ্যাঁ, আপনার কাছে তো এখন মোটামুটি 50-60টা রেডি গাছ আছে। 50-60টা রেডি গাছ আছে। যারা মোটামুটি একটু ভাবছেন যে রেডি গাছ কিনবেন চন্দ্রমল্লিকা, পম্পন এবং পুনে ভ্যারাইটির, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব কিন্তু এই 6 ইঞ্চিরই গাছ, যা দেখাতে পাচ্ছি ইতিমধ্যে। এই একটা গাছ দেখুন, খুব সুন্দর ফুল, রানী কালারের, খুব ভালো ফুল। আচ্ছা, খুব ভালো ফুল রানী কালারের। এটা কম্পিটিশন লড়ার জন্য খুবই ভালো। বেশ। আর কতগুলো ভ্যারাইটির গাছ আছে এখন আমার কাছে? মোটামুটি 30টা মতো ভ্যারাইটি আছে। 30টার কাছাকাছি? 30 মোটামুটি 30টার উপরে আছে, 30টার কম নয়। তবে পুনে ভ্যারাইটির গাছগুলো এখন হচ্ছে না, গাছে সব কুঁড়ি এসে যাচ্ছে। আচ্ছা, একটু বৃষ্টি পড়লে পুনে ভ্যারাইটির গাছ হয়ে যাবে। আচ্ছা, এটা আপনি যেটা হাতে ধরেছিলেন সেটা হচ্ছে পম্পন ভ্যারাইটি। পনপন, হ্যাঁ। আচ্ছা, এটা কোন কালারের ফুলটা হয়? এটা রানী কালার। রানী কালারের। বাহ, আমরা এক এক করে গাছ দেখছি। বন্ধুরা, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন গাছ একটা দেখছেন, এটা সাদা। আচ্ছা, এটা সাদা, এটাও খুব ভালো ফুল, কম্পিটিশন লড়ার জন্য খুব ভালো ফুল। আচ্ছা, এটা সাদা রঙের? হ্যাঁ, সাদা মানে স্নো হোয়াইট। স্নো হোয়াইট। আচ্ছা, বেশ ভালো। বন্ধুরা দেখুন গাছগুলোর হেলথ দেখুন, গাছগুলির পাতাগুলো একটু খেয়াল করবেন, কেননা এটা হলুদ। এইটা হলুদ? এটা হলুদ, হ্যাঁ। বাহ, এটা হলুদ, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, হ্যাঁ। কাছ থেকে একটু দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই গাছটি তো অসাধারণ লাগছে ওপর থেকে, একদম গোল। এই গাছটা বুশ হয় খুব, এবং গাছ পিঞ্চ করলে তাড়াতাড়ি ডাল ছাড়ে। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে? এটা এমনি বাই কালারের। বাই কালার। বাহ, আর এটিও খুব সুন্দর, যা দেখতে পাচ্ছি। এটা তিনটে একই কালার। তিনটে একই কালার, বাহ, অসাধারণ এক একটি গাছ। আর এবার আমরা যদি একটু একটা দেখুন, এটা হ্যাঁ মেরুন কালারের ফুল, এটা খুব ভালো ফুল। এটা আচ্ছা, মেরুন কালার মানে পুরনো ভ্যারাইটি, যেটা পুরনো ভ্যারাইটি। এটা বন্ধুরা দেখুন, সব গাছ তো উনি তুলে তুলে দেখাতে পারবেন না, কেননা বয়স হয়েছে, বয়সের ভারে। এটা টপের মধ্যে লাগানো রয়েছে। হ্যাঁ, ওই ভাঙা টপের মধ্যে লাগানো রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই টবের মধ্যে না? আচ্ছা, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা আসবেন। আর এই একটা দেখুন, নতুন ভ্যারাইটি। আচ্ছা, এটা ইয়েলো ফুল, খুব কম্প্যাক্ট গাছ। আমি উপর থেকে দেখালে বুঝতে পারবো। বন্ধুরা দেখুন, এই গাছটা মানে কালারটা কি ফুলে? ইয়েলো কালার। বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, যারা পুনে এবং পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা একটু বড় গাছ চাইছেন, আমি আপনাদের দেখাতে পাচ্ছি। ওনার চারধারে কিন্তু প্রচুর গাছ রয়েছে, যেগুলো রেডি গাছ এবং ওয়েল পিঞ্চড যেটাকে বলে আর কি। দেখতেই পাচ্ছেন। এইটা কি অ্যানিমুন নাকি? হ্যাঁ, ওটা অ্যানিমুন, পুনে ভ্যারাইটির অ্যানিমুন। সেটা কিরকম? পুনে ভ্যারাইটি অ্যানিমুন তো সেরকম কোনো শুনিনি আর। অ্যানিমুন একদম ফুলে একই ফুল, শুধু গাছটা আলাদা। আচ্ছা, অ্যানিমুন গাছটা আলাদা। নন পিঞ্চিং করতে হয় না। ঠিকই, এটা আপনার থেকে মানে নন পিঞ্চিং যেটা ভ্যারাইটি আছে। ঠিক আছে বন্ধুরা, এইটা দেখুন নন পিঞ্চিং ভ্যারাইটি, যেটা নন পিঞ্চ ভ্যারাইটি বলে এই গাছটা। এটার কালারটা কি আছে? ফুলটা সাদা, শুধু সাদা, হোয়াইট। বেশ, ভিডিও মারফত দেখাতে পাচ্ছি আপনাদেরকে। দেখুন, আরো বেশ কিছু গাছ দেখাচ্ছি। এইগুলো যদি আপনারা দেখেন, একদম দেখুন খুব সুন্দর, মানে শেপে কম্প্যাক্ট একটা এই ব্যাপার আছে প্রত্যেকটা গাছে। এই দেখুন, এই গাছগুলো এখন দেখাতে পাচ্ছি ইতিমধ্যে। আপনার তো মোটামুটি 6 ইঞ্চি যা দেখতে পাচ্ছি, প্রায় 60-70টা গাছ এই মুহূর্তে অ্যাভেলেবল। বাহ, খুব সুন্দর। আর মোটামুটি যারা আসবে তারা তো বেছে বেছে গাছ নিতে পারবে। মোটামুটি আপনি ফুলের কালারটা বলে দিতে পারবেন, তাই তো? মোটামুটি দেখুন, আমি একটু দেখাই, কেননা ওনার পক্ষে তুলে তুলে দেখুন। এই গাছটি খুবই সুন্দর হচ্ছে। এই গাছটি বাই কালার। যদি একবার একটু দেখাতে পারেন বন্ধুদেরকে একটুখানি। খুব ভালো ফুল, এটা খুব ভালো। এটা ডবল পাপড়ি, খুব ভালো ফুল। একটু ভালো করে দেখুন বন্ধুরা, কত সুন্দর অল্প সময়ে গাছটিকে বুস্ট করা হয়েছে। এই গাছটি যদি আপনারা এখান থেকে 6 ইঞ্চি নিয়ে যায়, নুরুদ্দিন বাবু, যদি এই গাছটি 6 ইঞ্চি এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং 10-এ ফেলা হয় অথবা 12-তে, ব্যাস, আর তো কোনো ব্যাপার নেই। মোটামুটি এটা যা হয়ে গেছে, আরো দিন 10 এতে রাখা যাবে, তারপরে 12-তে দেওয়া যাবে একসঙ্গে একেবারে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট 12, মানে 10-এ দেওয়া প্রশ্ন।
বাহ, খুব সুন্দর। আর এই গাছের খাবারের 10-এ দাও 10-এও দিতে পারবে, অসুবিধা কিছু নেই তো, তবে 12-তে দেওয়া যাবে একেবারে। বাড়াতে দেওয়া যাবে। আর এরকম ধরনের গাছের আপনার ফিডিংটা একটু বলে দিন তাহলে। আমি সুফলা 15-15 বাড়িতে তৈরি করে দিই। আচ্ছা, হ্যাঁ, ওই রমাল কিনে নিয়ে আসি, এনে বাড়িতে তৈরি করে দিই। বন্ধুরা দেখছেন 15-15 তৈরি করে দিই। কি সুন্দর একটি গাছ, এবং এনপিকে সুফলা ব্যালেন্সড এনপিকে যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটাই ফিট করাবেন। সপ্তাহে কদিন তাও খাবার একদিন, দিতে হয়? সপ্তাহে একদিন। এই 6 ইঞ্চির জন্য রবিবারে, আজকে রবিবার, আজকে দিয়েছি খাবার। আচ্ছা আচ্ছা, সপ্তাহে একদিন যদি আমি সপ্তাহে এনপিকে 15-15 দিই, আর হ্যাঁ। পেস্টিসাইডটা পোকা মাকড় সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। সপ্তাহে। বাহ, খুব সুন্দর। এই গাছগুলিকে দেখানো হলো ভিডিওর মধ্যে ইতিপূর্বে। এবং দেখুন বন্ধুরা, চারিপাশে কিন্তু ওনার কিন্তু 6 ইঞ্চি গাছ একদম রেডি। মোটামুটি যা দেখতে পাচ্ছেন সব বুশ গাছ। আপনারা এসে দেখে 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 বেছে বেছে গাছগুলো নিতে পারবেন, এবং নুরুদ্দিন বাবু নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবেন। এখানে কিন্তু প্রচুর গাছ রাখা রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা 6 ইঞ্চির গাছ তো প্রচুর দেখলেন, এবার একটু 4 ইঞ্চির গাছে আলোকপাত করুন। আচ্ছা, এগুলো 4 ইঞ্চিতে একটু 4 ইঞ্চি। 4 ইঞ্চি, বাহ, এগুলো বিক্রির জন্য মোটামুটি রেডি। হ্যাঁ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এগুলো 4 ইঞ্চি। যারা ভাবছেন একটু বড় গাছ নেবেন, 4 ইঞ্চির গাছ নিতে পারেন। আর যারা ভাবছেন তার থেকেও বড় গাছ নেবেন, এই যে 6 ইঞ্চি সব রাখা রয়েছে, যেটা ইতিমধ্যে দেখালাম। আচ্ছা, এই গাছগুলোর ব্যাপারে একটু বলুন তো। এই যে এই গাছগুলো যেগুলো আপনার পিছনে রাখা রয়েছে, 6 এগুলো ইঞ্চি হচ্ছে বল ভ্যারাইটি। পিঙ্ক কালারের, মেরুন কালারের বল। আচ্ছা, মেরুন বল এগুলো। মানে এগুলো 4টেই কি মেরুন বল আছে? 4টি, 5টা আছে, এই একটা 5টা আছে, বাহ, সেম কালার, তাই তো? হ্যাঁ, সেম কালার। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মেরুন গাছগুলিকে মেরুন বল। সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলো কিন্তু সব মেরুন বল। আপনারাও কিন্তু সংগ্রহের তালিকায় রাখতেই পারেন। দেখুন কি সুন্দরভাবে পিঞ্চিং গুলো করা হয়েছে। আপনারা ডগা গাছ দেখলে- শুধু বড় হলে হবে না, পিঞ্চিংটা হচ্ছে আসল। একদম, সেটা তো আপনারা Pinching দেখলেই টা- বোঝা যাচ্ছে। হ্যাঁ। পিঞ্চিংটা খুব সুন্দর হয়েছে, তাই জন্যই বারবার বলছি। এবং গাছের ওপর থেকে যখন আমি দেখছি, দেখুন একটি বৃত্তের মতো লাগছে দেখতে। খুব সুন্দর গাছ, এবং প্রচুর গাছ রয়েছে। আপনারা আসবেন। আর ফোন নাম্বারটা আপনি একবার বলুন। আপনার হ্যাঁ। চারাটাও দেখাবো। আপনার তো প্রচুর চারাও রেডি হয়েছে। আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে 9831680097। আরেকবার। 9831680097। বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা নেই, অফলাইনেরই শুধু বিক্রি হয়। আমি অ্যাড্রেস ভিডিও শেষে বলছি, চলুন একবার দেখে নিই নুরুদ্দিন বাবুর চারা, চারা কিভাবে চারা উনি তৈরি করেছেন এবছর। গাছ তো দেখালাম অলরেডি ভিডিওতে। এই যে সব 6 ইঞ্চির গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখে নিই কিছু চারা অথবা কাটিংও পাবেন আপনারা। যারা ভাবছেন একদম প্রথম থেকে শুরু করবেন, তাদের জন্য কাটিং। চলুন দেখে নিই কাটিং গুলো। বন্ধুরা এতক্ষণ দেখলেন বড় গাছ, মানে 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি। এবার আপনাদেরকে কিছু কাটিং দেখাচ্ছি, প্রায় 30 থেকে 35 প্রজাতির চন্দ্রমল্লিকার কাটিং, যেগুলি মাদার গাছ থেকে সংগ্রহ করেছেন আমাদের নুরুদ্দিন বাবু। তো নুরুদ্দিন দাকে জিজ্ঞেস করবো যে কত রকম ভ্যারাইটির কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে। এই মুহূর্তে আমার কাছে মোটামুটি 30টা মতো ভ্যারাইটি আছে। জুন মাসের শুরুতে এখন জুন মাসের শুরুতেই আছে। 30টা মতো ভ্যারাইটি। আর variety আছে। মোটামুটি আপনার কাছে কাটিং এখন থেকে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। শুধুমাত্র পম্পন এবং পুনে। হ্যাঁ, পুনে। ব্যাস। আর জায়ান্টের তো এখন জায়েন্ট আগস্টে। জায়ান্ট কবে থেকে? আগস্ট মাসে। আগস্ট মাস থেকে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে কাটিং, আপনারা দেখে নিন। একটু যদি কিছু ভ্যারাইটি আমাদের বলে দেন, যেমন এইটি কি ভ্যারাইটি আছে? এই যে যেটা এখন এটা হচ্ছে মেরুন কালারের। আচ্ছা, টাটা রেড নাকি? না, টাটা রেড না, টাটা রেড হচ্ছে এইটা। টাটা রেড এটা টাটা রেড। বাহ। এটা একটা সাদার ভ্যারাইটি, এটা সাদার ভ্যারাইটি। আচ্ছা, এইটা হলুদের ভ্যারাইটি। এগুলো তো? এটা অ্যানিমন, হলুদ অ্যানিমন। আচ্ছা, অ্যানিমনের কতগুলো কালার আছে আপনার কাছে? অ্যানিমন আমার কাছে 3টে কালার আছে। 3টে কালারের অ্যানিমন হবে। আর আমার কাছে পিঙ্ক আছে, ইয়েলো আছে, আর হোয়াইট আছে। আর স্পুন ভ্যারাইটি? স্পুন ভ্যারাইটি দুটো ভ্যারাইটি আছে। স্পুনের দুটো একটা ভ্যারাইটি। ইয়েলো, একটা হোয়াইট। বন্ধুরা দেখুন, এটা ইয়েলো। আচ্ছা, সব কিন্তু ওনার সংগ্রহের তালিকায় রয়েছে। এতগুলো চারা যা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই যে থামপটে উনি চারা রেডি করে দেন। আপনারা যদি মনে হয় কাটিং নেবেন অথবা চারা তুলবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের নুরুদ্দিন দার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ে এটা একটা রাস্তার নতুন উপরে বাড়ি। ভ্যারাইটি, এই যে যেটা বড় পাতা দেখলে না, হুম, ওখানে ইয়েলো, একদম সেটাই। এটা না? ইয়েলো যে বড় পাতা ওখানে রেখে দাও। আচ্ছা, এটা খুব ভালো ভ্যারাইটি, এই ভ্যারাইটি কম্প্যাক্ট গাছ। যেটা আপনি বললেন নতুন এনেছেন না? হ্যাঁ, নতুন এনেছি। এইটা। বন্ধুরা দেখুন, এই ভ্যারাইটিটি অবশ্যই কালেক্ট করবেন। হ্যাঁ। এটা নতুন ভ্যারাইটি আমাদের নুরুদ্দিন বাবু তুলেছেন এবছর। প্রচুর চারা এখানে আছে, যেমনটা দেখালাম। আর ভিডিও কিন্তু প্রথমেই আমরা 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি গাছ দেখিয়েছি। নুরুদ্দিন দা, দুটো প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে গিয়ে, এই যে চারা যারা নিয়ে যাবে, সবাই তো সিন্ডার অথবা ঘেঁস পায় না, অনেকে মাটিতে বসায়।
অল্প একটু পরিচর্যাটা বলে দিন, কিভাবে মাটি তৈরি করবে আর কিভাবে একটুখানি আমার বলাটা আপনাদের হয়তো পছন্দ হবে কিনা জানি না, 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 যারা কেন? বাড়িতে শখে করে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমি বলছি, তারা যেন সিন্ডারে না করে মাটিতে করে। সিন্ডারে গাছ করলে গাছ বেশি দিন ফুল লাস্টিং করে না। প্রচন্ড আওয়াজ রাস্তায়, যাই হোক, হ্যাঁ বলুন। সিন্ডারের গাছ ফুল বেশি দিন লাস্টিং করে না। বাড়িতে একটু গাছ একটু কমা হয় কিন্তু ফুল থাকে অনেক দিন, প্রায় 2 মাসের উপর থাকে। বেশ, হ্যাঁ, সেই জন্য আমি বলবো যারা বাড়িতে শখে করবে তারা যেন মাটিতে করে, আর যারা কম্পিটিশন লড়বে তারা তাদের জন্য সিন্ডারে ঠিক আছে। ঠিক কথা। অ্যাকচুয়ালি সমস্যা কোথায় বলুন, সমস্যা হচ্ছে কি মাটিতে মানুষজন করতে ভয় পায়। সবার বাড়িতে তো শেড নেই, আপনাদের যেমন শেড লাগানোর ব্যবস্থা আছে, সবার বাড়িতে শেড নেই, ওই জন্য মাটিতে করতে একটা পচুনির ভয় পায়। না, একটা সময় আমিও মাটিতে গাছ করতাম এবং গাছ নিয়েই পড়ে থাকতাম। আমি তখন করতাম কি, যতক্ষণ বাড়ি থাকতাম ততক্ষণ গাছগুলো বাইরে রাখতাম। আমি যখন কোনো জায়গায় যাব গাছগুলোকে বারান্দায় তুলে রেখে যাব। তখন তো গাছ অল্প করতাম, ওই 20-25টা করতাম। এখন যেরকম লার্জ স্কেলে করি আর কি, হ্যাঁ, তখন তো এত করতাম না তো। আর যখন বাড়ি থাকবো তখন আমি গাছগুলো সব বাইরেই থাকবে। ঠিক কথা, আর একদম। যদি মনে হয় যে গাছ বেশি আমার হয়ে গেছে, গাছ তোলা সম্ভব হচ্ছে না, তখন বৃষ্টি হলে গাছগুলোকে কাট করে দেবে। কাট করে দিতে হবে। কাট করে, মাটির গাছ, ঘাসের ক্ষেত্রে না, এটা কিন্তু মাটির ক্ষেত্রে। মাটির ক্ষেত্রে মানে হচ্ছে ইটের ওপর রেখে কাট কাট করে করে দেবে, দেবে। তাহলে জলটা ড্রেন আউট হয়ে যাবে। ঠিক কথা, একদমই ঠিক, খুব সুন্দর বলেছেন। আর এই মাটি তৈরিটা কি শুধুমাত্র মানে প্লেন দোআঁশ মাটির সঙ্গে একটুখানি বালি অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করে, নাকি সব রকম আপনি যেমন বলেন হাড়ের গুঁড়ো, শিংকুচি? মাটিতে করলে একটু বেলে টাইপের মাটি করবে, আচ্ছা, একটু বেলে টাইপের, হ্যাঁ, যাতে জলটা তাড়াতাড়ি সোপ করে। হুম হুম, এঁটেল মাটি করলে জল সোপ করে না, জল ধরে রাখবে আর কি। সেই জন্য বলছি মাটি করবে যখন একটু দোআঁশ টাইপের মাটি দেখে নেবে। আর যেখান থেকে মাটিটা নেবে জঙ্গল ঘাস হয়ে আছে সেই রকম জায়গার মাটি নেবে, একদম পরিষ্কার জায়গার মাটি নেবে না। কারণ পরিষ্কার জায়গা, ওখানে ঘাস যখন হয়নি তখন ফুল গাছ হবে না। ঠিক। হ্যাঁ, সেই জন্য যেখানে গাছপালা হয়ে আছে সেই সব মাটি, সেখান থেকে মাটি নেবে। এবং মাটিটা সবচেয়ে ভালো হয় বটতলা, তারপরে কাঁঠালতলা, সবচেয়ে এই মাটিগুলো ভালো হয়। কেন কলাতলা, ইউক্যালিপটাস তলা, লিচু তলার মাটি নেবে না তো, এখানকার মাটিতে ক্ষার আছে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য এই মাটি নেবে না। একদমই ঠিক কথা। যে হ্যাঁ। সমস্ত আজকের যুগে তো এত প্রমোটিং হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি ভেঙে যে মাটি তুলছে, সেই মাটি আর কি ভালো গাছ হয়? মাটিটা সবসময় চেষ্টা করবে ওপর থেকে 3 থেকে 4 ইঞ্চির মাটিটা নেওয়া, তার তলার মাটি নেবে না, তলার মাটিতে গাছ হবে না। ওই মাটিটা আবার 2-3 বছর ফেলে রাখলে তারপরে আবার ওই মাটিতে গাছ হবে। সেই মাটিটাকে রেডি করতে অনেক হ্যাঁ, সময় লাগে। সময় লাগে। ঠিক কথা, রোদ খাওয়াতে হয়, অনেক রকম প্রসেস। হ্যাঁ। ঠিক। যাই হোক, নুরুদ্দিন বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আরেকবার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9831680097। আর আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে, আপনার বাড়িতে আসতে গেলে শ্যামনগর বাসুদেবপুর হ্যাঁ, ধানকল মোড়ের উপরেই আপনার, একদম, হ্যাঁ, উপরে, হ্যাঁ, সবুজ রঙের বাড়ি, সবুজ রঙের বাড়ি, রাস্তার উপরেই বাড়ি, রাস্তার উপরেই বাড়ি। একদম গোল্ডেন বারের পাশেই দেখবেন সবুজ রঙের একটা রাস্তার উপরে বাড়ি আপনারা একদম দেখবেন। রোডের উপরে দেখবে সবুজ রঙের বাড়ি। সবুজ রঙের বাড়ি, আর 6 ইঞ্চি গাছ রাখা আছে ওখানে, হ্যাঁ, চন্দ্রমল্লিকা। আপনারা দেখতেও পারেন, দেখলেই বুঝতে পারবেন। আর অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে নুরুদ্দিন বাবুকে একটু ফোন করে নেবেন। হ্যাঁ। যাই হোক, সবচেয়ে ভালো আমাকে ফোন করে নেবে, সেটা সবচেয়ে ভালো হবে। সেটাই, মোটামুটি 6 ইঞ্চির গাছ এখন আপনার কাছে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, যদি মনে করেন বড় গাছ সংগ্রহ করবেন অথবা ছোট চারা সংগ্রহ করবেন, আপনারা অবশ্যই আসবেন। ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না। নুরুদ্দিন বাবুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা। নমস্কার।